আমার গরুর জন্য সুন্দর খামার বাড়ি তৈরি করলাম। হ্যালো এভরিওয়ান, আজকে আমার এই গরুর জন্য সুন্দর একটা খামার বাড়ি তৈরি করব। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, আর ঘুম থেকে উঠে গরুগুলোকে পুকুরে নিয়ে গেলাম গোসল করানোর জন্য। তোমরা তো জানো আমি এই গরুটাকে অনেক কষ্ট করে কিনেছিলাম। যখন আমি এই গরুটাকে কিনি তখন আমার বয়স ছিল 10 বছর, আর সেই সময় থেকে গরুর প্রতি আমার এক অন্যরকম ভালোবাসা কাজ করে। আমার দুইটা দুধের গরু, আর দুইটা দুধের গরুই আমাকে অনেক অনেক দুধ দেয়। আমার গরুগুলো সবসময় তাজা ঘাস খেতে অনেক বেশি পছন্দ করে, তাই আমি সবসময় চেষ্টা করি গরুগুলোকে তাজা ঘাস খাওয়াতে। কাজের ফাঁকে ফাঁকে আমি আরো কিছু হাঁস লালন পালন করি। এই হাঁসগুলোকে আমি গ্রামের বাজার থেকে একদম ছোট ছোট এনেছিলাম। আজকে দেখো আমার এই হাঁসগুলো কত বড় হয়েছে। তোমরা তো জানো না আমার এই হাঁসগুলো প্রতিদিন 2টা করে ডিম দেয়। আর দেখো কি সুন্দর একটা কচ্ছপ, একেবারে চকচক করতেছে, লাল টকটকা। এই কচ্ছপটাকে আমি নদীর ধার থেকে কুড়িয়ে এনেছিলাম, আর তখন থেকে হাঁস আর কচ্ছপের ভিতর এক ধরনের বন্ধুত্ব তৈরি হয়েছে। কেমন জানি তারা একে অপরকে ছাড়া বাঁচতেই পারে না। চলো এক কাজ করি, আমার পুকুরে তো অনেক জায়গা, কয়েকটা মাছ চাষ করা যাক। দেখো কি সুন্দর একটা রঙিন মাছ এনেছি। আরে আরে এ কি, দেখো রঙিন মাছ কি সুন্দর করে পুকুরে খেলা করছে। দেখতে দেখতে আমার গরুগুলোর পেট একদম ভরে গিয়েছে। এবার গরুগুলোকে একটু বিশ্রামের জন্য রাখবো। আরে আরে আমার ময়না পাখিটাও দেখে এসে গিয়েছে। তোমরা তো জানো না আমার এই ময়না পাখি কিন্তু একদম মানুষের মতোই কথা বলে। এই তো গরুগুলো এবার কিছুক্ষণ বিশ্রাম করুক। এবার দেখো তোমরা এক নজরে আমার খামার বাড়িটা। ছোটকাল থেকে আমার স্বপ্ন ছিল এরকম একটা খামার বাড়ি তৈরি করব। অবশেষে তোমাদের ভালোবাসায় এরকম একটি সুন্দর খামার বাড়ি তৈরি করতে পেরেছি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যারা আমাকে ভালোবাসো তোমরা সবসময় আমাকে এরকম ভাবে ভালোবাসা দিয়ে যাও। দেখো আমার খামার বাড়িটা কি সুন্দর, চারিদিকে ফুল ফল একদম ভরা। সবচাইতে সুন্দর লাগে এই যে এই ছোট ছোট ডিমের মতো ফুলগুলো। দেখো হাঁসগুলো কি সুন্দরভাবে সাঁতার কাটছে। এই তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে। এবার হাঁসগুলোকে তাড়াতাড়ি ঘরের ভিতর বন্দি করে ফেলি, নয়তো অনেক জঙ্গলি শিয়াল এসে আমাদের হাঁসগুলোকে ধরে নিয়ে যাবে। তোমরা জানো না তো আমাদের এখানে অনেক শিয়াল। কয়েকদিন আগে আমাদের 7টা মুরগি নিয়ে চলে গিয়েছে। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে।